আল্লাহর নবী সাহাবী নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ইশকে রাসূলের এতই পাগল, ভালোবাসতে বাসতে নবীকে কলিজা দিয়ে ভালোবাসলেন। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, লম্বা ওয়াজ। অনেকে আমার এই ওয়াজের ভিতরে ভুল ধরতে পারে, আপনাদেরকে জানাই দিয়ে যাই। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সাকামের মধ্যে লিখেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন। বেলালের জীবন কিন্তু এরকম ছোট্ট একটা জীবন না, বিরাট বড় লম্বা জীবন। এক একজন সিরাত বিদ তারিখ বিদ এক একভাবে লিখেছেন, কিন্তু ঘটনা একটা। এটা একটা কাসাস, একটা ঘটনা। হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে পান করলেন, আর কোনোদিন তিনি আজান দিবেন না। একটাই চিন্তা, আমি কারে আজান শোনাবো, আমার আজানে কে আজকে নামাজ পড়াবে। নবীর ইন্তেকালের পরে সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। বুঝতেছেন কেমন পাগল? নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট প্রত্যেক নবীর ইন্তেকালের 3 দিন পর্যন্ত সে কাঁদছিল। আপনারা আরবে যারা থাকবেন থেকেছেন তারা জানেন, উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদে। উটের কান্না বন্ধ হয়নি, একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছে। আল্লাহ তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত সে পানি পর্যন্ত পান করে নাই। এই কাসওয়া উট নবীর ইন্তেকালের পরে পাগল পারা হয়ে গেল, একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই। 3 দিন পরে দৌড়াইয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এই কাসওয়া মারা গেল। বাজান রে, নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা উট পর্যন্ত সহ্য করতে পারে নাই। হযরত ওমর তলোয়ার টেনে বের করে বলে, সাহাবীরা যদি বলবি নবী মরে গেছে গলা কেটে ফেলব। আমার নবী মরে নাই। ওমরের মতো সাহাবী পাগল পারা হয়ে গেছে, কি করবে দিশেহারা। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন বিদায়, এবং আল্লাহর নবীর দরবারের কাছে কাছে ছিলেন বিদায় নিজেকে স্থির রেখেছিলেন। সেই দিন বেলাল কথা বলে না, আজান দেয় না। সাহাবী এক একজন এক এক রকম করে আসে, কারো বাড়ি রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই, শিশুরা কান্দে, মহিলারা কান্দে, নবী নাই। এই দৃশ্যটা সাহাবীদের কলিজায় মানতেছে না, নবী নাই। আপনারা জানেন, মা মরে গেলে সন্তান গলা কাটার মতো কাঁদতে থাকে। মা মারা গেলে ছোট্ট ছেলেটা দেখবেন পাগল পারা হয়ে যায়, মা নাই, কি করে সহ্য হবে। মেয়েরা কান্দে, ছোট্ট ছেলেটা মার জন্য কাঁদতে থাকে, মা নাই। যে এতিম হয় সে জানে এতিম হওয়ার মানে ব্যথা কেমন। নবীর জমানায় সাহাবীরা জানতো নবীর বিরহ বেদনার ব্যথা কেমন। বহুদিন এইভাবে পার হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহু আর আজান দেন না। আবু বকর বহুবার বলছে, বেলাল রে আজান দাও। বেলাল ডাক দেয় বলে, আবু বকর আপনি আমারে কিনেছিলেন যে আল্লাহর জন্য না নিজের জন্য? আবু বকর ডাক ডাকে, বেলাল রে আমি তোমাকে কৃতদাস থেকে কিনে আনছিলাম, আল্লাহর জন্য তোমারে মুক্ত করে দিয়েছি। আমি আমার নিজের জন্য কিনি নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে কিনে আজাদ করে দিয়েছি। বেলাল ডাক ডাকা, তাহলে আবু বকর আপনি আমার উপর অধিকার খাটাবেন না, আমি আজান দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না আজান দিতে, আমি আজান দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমার সহ্য হয় না। ভাইজান আমার খুব মনোযোগ দিন। বেলাল হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন। ইমাম জাইলাই নাসপুরার মধ্যে লিখলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিচ্ছেন। ওগো আবু বকর আপনি আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। কোথায় যাবে তুমি? সিরিয়াতে। মদিনার এই স্মৃতিগুলি আমার আর সহ্য করতে পারি না, আমি রওজা শরীফ দেখলে আমার সহ্য হয় না। আপনারা দেখবেন কত হাজি বাংলাদেশ থেকে মদিনায় যাওয়ার পরে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে
চোখের পানি ফেলে ফেলে হাজি কাঁদতে থাকে। অনেক আমার নজদিপন্থী হাজি আছে যারা রওজা শরীফ গেলে শুধু সালাম দিয়ে চলে যায়, তাদের কোনো অনুভূতি নাই। কিছু সুন্নি আশিকে রাসূল আছে, দেখবেন রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। আমি নিজে দেখছি হাজি মদিনার থেকে ফিরে আসার সময় অজর ধরে কাঁদতে। হাজি নিজেকে সহ্য করতে পারে না যে আমি কি করে নবীর কদম থেকে ফিরে চলে যাব, আর কোনদিন নবীর কদমে আসার সুযোগ আমার নাও আসতে পারে। হাজিরা কান্দে। নবীজি রওজা শরীফ দেখে দেখে হাজিরা বিদায় নেওয়ার সময় কাঁদতে থাকে। বুকের ভিতরে এত পরিমাণে ব্যথা করে, প্রেমিক ছাড়াই ব্যথা কেউ বুঝবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় রাসূল, জাহান্নামকে ডরি না। হযরত বেলাল চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আয় আয় আমি নবীর জিয়ারতে আয়। বুঝতেই পারছেন মহেশখালীবাসী, একজন সাহাবী কলিজার ভিতরে কতটুকু প্রেম থাকলে নবী তাকে কাছে ডাকতেছে, বেলাল আয় আমার জিয়ারতে আয়। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন নবী আসে না নাই? চিৎকার মেরে জোরে বলেন আসে না নাই? আছে। নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, নবীর জায়গা নবী আছে। বেঈমানের চোখের জায়গা চোখ নাই বিদায় বেঈমান বুঝে না। কি কথা বলেন ঠিক না বেটে? স্বপ্ন ডাক দেখে বেলাল আসো। একজন সাহাবী কি পরিমাণে রাসূলকে ভালোবাসা দিলে নবী তাকে ডাকতে যায় আসো। তাহলে বুঝতেই পারছেন আল্লাহর নবীর সাথে বেলালের প্রেম কেমন ছিল, ভালোবাসা কত গভীরে ছিল। হযরত বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে সুদূর মদিনায় চলে আসছে। তাহাজ্জুদের সময় রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। বেলাল কাঁদতেছে রওজা শরীফের পাশে বসে বসে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে। একজন আশিক যেভাবে বিনয়ে বিনয়ে রওজা বসে বসে কাঁদে, নবীর পাগল নবীজি তাকে স্বপ্নে দেখা দিয়েছে, আসার জন্য বলে দিয়েছে। এই পাগল রওজা মোবারকে আসলো।
আশিক রাসূল হযরত বেলাল রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে হাজির। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। নবী গো, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো সাহাবী বেলাল উপস্থিত। ডাক ডাকে, সাহাবীরা আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছি। কথা শুনিয়া সব সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদে নববী ভরে গেল। বেলাল ফিরে আসছে বলে বেলাল আসছে। আল্লাহু আকবার। সাহাবীরা ডাক ডাকে, বেলাল রে, কতদিন হলো তোমার সেই লাহানে আজান শুনি না, একটা বার আপনার আজান শুনিয়ে দাও। আপনারা যেমন আমার রিকোয়েস্ট করেন, হুজুর বেলালের ওয়াজটা আমাদেরকে শোনান। বাংলাদেশের যত জায়গা গিয়েছি, শুধু বাংলাদেশ না, কয়েকদিন আগে ইন্ডিয়াতেও গেলাম, সেখানকার প্রত্যেকটা মাহফিল থেকে অনুরোধ আসছে, হুজুর বেলালের ওয়াজটা শোনাই যাবেন। এটা আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। এই ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে আমরা কাঁদি। আমাকে বহু লোক বলছে, হুজুর জীবনে নামাজ পড়তাম না, রাসূলুল্লাহর প্রেম কি জিনিস অন্তরের মধ্যে ছিল না, এই ওয়াজ শোনার পরে আমি নামাজি হয়ে গেছি, সমস্ত হারাম কাজ ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে গেছি। আমার কাছে বহু মানুষ বলছে, হুজুর খারাপ কাজ থেকে ভালো হয়ে গেছে একটা ওয়াজ শুনে। জীবনে দোয়া করবেন, মৃত্যুর এক সময় পর্যন্ত নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারি। অনেক কওমি মাদ্রাসার মুতামিম আমাকে জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনার এই ওয়াজ শুনে জীবনে বহুবার আমরা কেঁদেছি, চোখের পানি ছেড়েছি। বাবারে, ঘটনাটা চমৎকার, একজন সাহাবীর জীবনের বড় বাস্তব ওয়াজ। বেলাল কাঁদতেছে, সাহাবীরা এসে কেঁদে বলল, বেলাল রে, কতদিন হলো তুমি আজান দাও না, বেলাল আজান দাও। বেলাল ডাক দেখে, সাহাবীরা আমি নিয়ত করছি নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দেই নেই, কোনোদিন আর আমি আজান দিব না। আমি পান করেছি, আমি নিয়ত করছি আজান দিব না। আমি কারে আজান শোনাবো বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? আমি কারে আজান শোনাবো? যার জন্য আজান দিতাম সেই তো আজ আমার কাছে নাই। বেলাল কাঁদতেছে। সাহাবীরা কয়, না বেলাল, একটা বার তুমি আজান দাও। বেলাল বলে, না সাহাবীরা অনুরোধ করিও না, আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আমি আর কখনো আজান দেই নাই, কখনো আর আমি আজান দিব না, আজান দিতে আমি পারবো না। সাহাবীরা হাসান আর হুসেনকে ডেকে নিয়ে আসলো। দেখতে নবীর মতো দেখা যাইতো, নানার চেহারা পাইছিলেন দুই ভাই। দৌড়াইয়া হাসান আর হুসেনকে নিয়ে আসা হইল। দেখতে নানার মতো সুন্দর হাসান আর হুসাইন দুই ভাই যখন আসছে, বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুনগুন করে কাঁদতেছে, এবং হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে কান্দে। সাহাবীরা আর স্থির থাকতে পারেন নাই, নবীর স্মৃতিগুলি মনে করে সাহাবীরাও গুন গুন করে কান্না শুরু করছে। মসজিদে নববীতে কান্নার আওয়াজ বেড়ে গেল। কান্না, শুধু কান্নার কান্না, আওয়াজ বেড়ে গেছে। মসজিদে নববীতে আওয়াজ বেড়ে গেল, কান্নার কান্না। সাহাবীরা বলতেছে, বেলাল রে আজান দাও। সমস্ত নীরবতা ভেঙে ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। যেই লাহান দিয়ে নানারে আজান শোনাইতাম, ওই লাহানটা দিয়ে আমরাও আজকে আজান শোনাইয়া যাও। নবীর দৌহিত্রের অনুরোধ মানতে যাইয়া বেলাল দৌড়ায় চলে গেছে মিনারায়। যে মহিলার ছাদের উপরে বেলাল আজান দিতেন, দাঁড়াইয়া বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবী ছাদের উপরে দৌড়ে চলে গেলেন। বেলাল
আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা কাঁদতেছে। মদিনার ঘর থেকে নারী পুরুষ বের হয়ে দৌড় মারছে, শিশু বাচ্চা যুবক আর কিশোরা সেদিন কেউ বাদ নাই। ঘর দরজা ফালাইয়া সাহাবীরা দৌড়ায় আর বলে, নবী কি ফিরে আসছেনি? বলো, নবী কি ফিরে আসছেনি? ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, ইমাম ইবনে আসাকির তার তারিখের মধ্যে লিখতেছেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, সাহাবীরা কান্দার বলে, নবী আসছেনি, তোমরা কি জানো নবী আসছেনি? সারা মদিনাতে কান্নার রোল, নবী আসছেনি, নবী কি আসছেনি? সারা মদিনায় কান্নার রোল। মসজিদে নববীতে সাহাবীরা স্থির থাকতে পারতেছে না, নবীর স্মৃতিগুলি তাদের মনে পড়ে গেছে রে। বুঝতেই পারতেছেন মদিনার একটা মানুষ এই দিন কান্না ছাড়া ছিল না। কেমন পরিস্থিতি মদিনায় হয়ে গেল তখন। যদিও এটা ঘটনা কাসাস, কিন্তু শুনে রাখবেন, এখানে একজন সাহাবীর চোখের পানি না, মদিনাতে তখন 10,000 সাহাবী ছিল। 10,000 সাহাবীর চোখের পানি, তাদের বাচ্চারা ছিল, আত্মীয় স্বজন, মেয়েরা, মহিলারা, এমন কেউ নাই রে সেই দিন না কান্দে কেঁদেছিল। আল্লাহ নবীর সাহাবীরা সব সেই দিন জমা হয়ে গেল। বেলালের আযান বাড়তেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল